তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শাইনি পূজার ডায়েরিতে সবাইকে স্বাগত। গুড আফটারনুন ফ্রেন্ড। এখন আমি রান্না করব সোয়াবিনের কষা। তোমরা দেখতে থাকো কেমন করে সোয়াবিনের কষা বানাই। জলটা বসালাম, এরপর নুন দিলাম। নুন দিয়ে এখন সোয়াবিনটা সেদ্ধ করতে হবে। সোয়াবিনটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে তোমাদের সাথে আসছি, আবার দেখা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেলটা গরম হতে দেব কিছুক্ষণ। তারপরে আলুগুলো ভেজে নেব কিছুক্ষণ। আলু দিয়ে তারপরে নুন দেব। নুন দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব আলুটাকে, একটু লাল লাল হবে, তারপরে নামিয়ে দেব। একটু হলুদ দিলাম। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, ভাজার পর আলুটা তুলে নেব বাটিতে। এরপর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। নাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আজকে তোমাদের সাথে কথা বলছি। এরপর মশলা কষাবো। আদা ফোড়ন দিলাম, তারপর রসুন ফোড়ন দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। একটু জল নিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে একটু নুন দেব। মশলাটা একটু কষুন। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব সয়াবিন গুলো, দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ সয়াবিন দিয়ে কষিয়ে নিয়ে যেই তেলটা ছাড়বে, তারপরে আলুগুলো দিয়ে কষিয়ে নেবো। আসছি 5 মিনিট পরে তোমাদের সাথে। সোয়াবিনটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর গরম জল দিয়ে ফুটিয়ে নেব। তারপরে আসছি ফোটানো হয়ে গেলে 10 মিনিট পর আসছি তোমাদের সাথে আবার দেখা করতে ফাইনাল লুক নিয়ে। সোয়াবিনটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপরে অল্প একটু ঘি দিয়ে কিছুক্ষণ আরেকটু কষিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেব। তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে আসছি দেখা করতে। এরপর নামিয়ে নিলাম সোয়াবিনটাকে। দেখো তো কেমন হয়েছে বন্ধুরা, তুই জানিও কেমন হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম সোয়াবিনের কষা।